আমি দেখ মাহফিলে যে গেছি একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার আর কুদুর ফোরে ফোরে বন্ধ করে আর কুদুর ফোরে ফোরে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক যাও বন্ধ করে, এবার উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে পরে বই কি তো কই গেছে, ওই মোবাইলটা বন্ধ করাই যাইছি। আমি আপনি পারেন না, না হুজুর আমি লালদার কুচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে জায়গা, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন শিক্ষাইছেন কয়া হুজুর এই লালদার মধ্যে জাতা দিয়ে ধরে রাহুন লাগে, জাতা তো আগে এবারই জাগা রায় না চিনি না। জুয়ান ফোলারায় দাঁড়িয়ে রাখছে, তার মায় বারে এটারে টিটকারি বারে, আমরা হুজুরে খাইতে নাই যেন দাঁড়িয়ে রাখছে দেখতে দিলে তে হুজুর মায় মায় মার কাছে কামাই না বালা কুচকুচ্চা দেখা যায় তারে মায় বাড়াই তারে টিটকারি মারে। অনেক সময় কান্দা দিস মগ, তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাঁড়িয়ে রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজ তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফোলা ফাইনে তার দাড়ি গাছ টালাইতো তে ফাল দিয়া হোস্টেল ঘুমের তো উঠটা দেখে এটান্ডি কেসি মেসি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে। এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক না? বেশ কম হবে নাকি? হবে না? অনেক বেশি, অনেক বেশ কম। জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো, জুয়ান ফোলানায় দাঁড়িয়ে রাহ আর বুড়ো বেড়ানায় দাঁড়িয়ে রাহ। জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়ে সুদ না খাও, আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া টাইয়া তামা তামা করে লাইছ, অহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখোর, তুমি ঘুষখোর, বেটা টেহাটোয়া লইয়া রইদের ভিতরে বেড়াছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। মুকসুদুল মুমিন এরা তো দিনে বেড়া ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তো। তারা যদি আল্লাহ ডাক দেওয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনিতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা সারে। এইটা কোনো গোনা সারা হয়েছে না, তারে আল্লাহ গোনা সারাইছে, ঠিক কিনা? তো ফাললেও হনো গোনা করলো, তো ফাললেও হনো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা সারন, দুই পার্থক্য নাই। আমার কথা না পার্থক্য না। একটা গিয়া দাঁত আছে গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই সাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবারে দিলেও কয় লাভ হইত না, আর হেতারে দিলে কয় খাই না, দুইটার মধ্যে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না, আর হেবারাই গিয়া ফারে না দেখা অহনো গুস্তর ভাইছে ইয়া কান্দা দেয়। পারলাম না রে, দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকেরা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস করি সেইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাজ দেখুন দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফোনার আবাদত এক আবাদত, ঠিক কিনা কও? আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় কোন, এটা তো মনে করে অহন বুঝে করে বুঝা লাগে। এই শোনা হানিফ ভাই, আপনার নাম কোথা? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবার জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাহের নাম হইল রহিম। এবার যখন জিজ্ঞেসে আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহের নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই, এবার কিতা কইব? কইব হুজুর আমি নাগাইশের বিশ্বাস সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত দিয়া লাগে, আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে। আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে, হেই দেখি কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই আইছো করিম মিয়া?
নিজের বাপের নাম নিজে বদলাইছ কি তাহলে এখন এটা বাড়ি খেলে করতে এটা আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো আমারও যাওয়ানোর টাইম হয়েছে আরো ঘুরাও তুমি একটা ঘুরে নিয়েছো ঘুরাইতে যাও কথাটা বুঝছেন নি আমার কথা কেন কথা বুঝছে কথা হইলো এখন এই ভোটটা আপনার কাছে আমার 5 জন লোকে দাঁড়াইছে আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি কোন লোকটা চুরি করে না কোন লোকটা ডাহাতি করে না কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না কোন লোকটা হামলা করে না কোন লোকটা নির্যাতন করে না কোন লোকটা আপনার রাস্তার গম খায় না কোন লোকটা টিন এসে টিন বেচ চালায় না কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না কোন লোক হগিন নিবাড়ির লিখে বিস্কুট আইছে হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বলছে ঠিক কিনা কম একটা দেশটা কি দেশ রয়েছে নি গজবে ধরছে হুদুদি মনে করছো হুদুদি ধরছে তারে সব সিফা দিয়া বইয়া থাকো লড়ে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা কথা বুঝছেন না আমার সতলে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি হইয়া যাবেন না হিসাব মতো জারদ সন্তান কারণ কোনো সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না কিন্তু জাল বুট দিতে গেলে কম লাগবে না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না ঠিক কিনা কম এখন মিরপুরের মহিলা যারা তারা বোধহয় মনে মনে কইতেছে দর্শে আমরা বেড়াইছে আর দিবানি জাল বুট বেরিয়ে বালা কি তাহলে বেরিয়ে বালা এবারে জামিন নাম্বার বদলে দিয়েছে বুট দিত গিয়া কুদ্দুচ্চার বই রহিমবার বউ কই আইয়া পড়ছে না বুট দিয়া আমি তো কইতাম আম্মা আপনি যদি কুদ্দুসের বউ আপনি যদি 5 জন সাক্ষী রেখা কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম আপনি কুদ্দুচ্চার ঘর আর গেছেন কি হতেন আপনি রহিমের ঘরে না যাইবেন যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখা বানাইছেন গেলে তার সংসার গিয়া করেন কুদ্দুস আর আপনার জামাই নাই ঠিক কিনা আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি আপনি টিক মার দিছে ও জি স্যার ঠিক আছে স্বামী কুদ্দুস স্বামী আব্দুর রহিম আম্মা করছেন কি আপনি মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব চেয়ারম্যান হইলে আরেকবার হইব মেম্বার হইলে আরেকবার হইব আমি কেটে আমার বাহের নাম বদলাইতাম আমি কেটে আমার জামাই বদলাইতাম আহল ফতার আছে আমরা আহল ফতার আছে রে আমরা মরি না কেন আমরা বংশ বলে মানুষ আমরা ফির সাপ লাট সাপ ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার তোমার বংশ তুইয়া তুমি খাইবা নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আজকে এই জন্যই তা সিনিয়া জামাইর নাম বদলাইলাও তোমার কলজা করতো না আম্মা তোমার কলজা করতো না সাক্ষী রেখে ইমাম সাবাইয়া কাজী হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমার দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুটের দিনকে বদলাইলে টুস করে কি কারবার কি আম্মা কি শুরু করছি আমরা এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না ওই প্রকার নেই এবারে জামাই স্বীকার করে আরেক তারা জামাই স্বীকার করে আরেক তার লোক বাচ্চা কাচ্চা হইতে আছে তেজ হয়েছে এই দিয়ে বেশি আইস দিয়ে না কিন্তু চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না এই কথাটি মিরপুরে মাধবপুরে নাগাইশের হিসাবে ছাড়া কেউ কইতো না ডরে কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবি ঠিক কিনা কম আমার দুইটার একটাও নাই ডরও নাই লুবও নাই একবার আমি দ্বিতীয়বার আইও ভাই কুদ্দুর চিন্তা করে চলবেন কুদ্দুর চিন্তা করেছে আপনার আমার মানুষও আপনার আমার ঘরের মানুষ আপনার আমার শত্রু না কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া আমি না কইলে কেরাই কইব আপনারাও তো কেয়ামতের ময়দানে কবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না আমরা খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম আপনার কাম আপনি কইরা যাইতেন আমি সেই আসামি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয় আপনি রাগ হন না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না মঙ্গলবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি দূরের টিয়ে তো শেষ হয় না সুবহানাল্লাহ কয় না রে বাটা জুতো ছুটি ধর যেই দাম বড় বড় সেই দাম তুমি যদি কো সকালবেলা ছুটি বড় যখন এক দাম সুইটটা মেশিন লেগে বড় জুতো লয়ে যেতে পারো তো এইটারে গাও দিয়ে হইতে থাকতে পারবো কিন্তু ফাও দিয়ে যেতে পারতো
তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরছা। এখন এই যে মেকারে দুইটা নাট তোমার হাত কইছে এরিয়া বদলাইয়া লইয়াইয়েন। এবার বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়ে কয় নাট দে, কয় ইঞ্চি, কয় চাইতাম, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরকম, কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখনো মোটা ডায়ের রক বলতে মোটা চাইয়া না, পান্না টিউবওয়েল ঠেলতে আছে, কারবার তো ঘরে না, কারণ মাপ মতো হইছে না, ঠিক কিনা ভাই? এটারে কয় নিও, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয় ফাওলা গান যাইতো না, জোতা যদি 10,000 দাম হয় মাথাত লই আড়ন যাইতো না, ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ভাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত, নফলের জায়গা থাকবো, সুন্নতের জায়গা সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না, ঠিক কিনা? তাহলে মোডানাটের জায়গা শিকন্নার যেমন হইতো না, শিকন্নার জায়গা দাবের দেখা মোডানা টাইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাত সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে কইলাই, কথা তো বেশি কিছু না। নোয়া খেললে হুজুর আইসে ওয়াজ করতো, কি খেললা? কথা না, কি খেললা? নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে, সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি। নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুননা সেটা আমরা এলাকার একবার তো আচ্ছা তৈলে হুজুর তো সব জানিয়ে রাখি। তো কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো না। অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এইটা কইয়া দিলে কাম লাগে, আর করে বাড়াইয়া কইয়া লেতাম। হুজুরে কয় কিতাগুলা? হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুমতে পেয়েছি জীবনে কত জায়গা তো আছে, এই কত দেখে জিগাইছে না, নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে? হুজুরে ধুম ধরে দিকা কয় কিতা না কইসকা? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ, তারপরে সুরাটা পড়ে সেটা মাথাটা কোথাও আলগি দিয়ে আবার তাইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম লিখতাম মাদাইয়া, কি দাইয়া, কি দাইয়া, মাদাইয়া যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এগুলো এরকম করে অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না, তারপরে এমনি রুকুর মধ্যে বেহা হয়ে রয়েছে না, আবার আলগিটা দিয়ে আবার আইয়া পড়ে পুরো সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলো বিশ্ব রোডের কাছের মানুষ, তারা কি আমরা মতো বেহতা? তোমরা যেই সালা করছো হেপাটায় চিন্তা করছে নিচের ফেলতে আবার আওয়ান এলো গোতা উঠে গিয়ে লাভ কি, নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো। আল্লাহ কেমন ফুরে ফুরে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মন্ডায় যা ধরে তা করিস রে, মন্ডায় যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম পড়ছি না। কেডায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি, কেডায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো, চুল ফাঁকবো, এই আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক। বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনি রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছত, মসজিদ ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। অনেকে গড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি গড়িটা এমনি লাভ তৈব। যারা আংটি আছে টাইট কাইটটা ভিতরে ভিতরে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাই তৈব। যারা মোড়া বেড়াইত আছে, ফেটের সামরা ভাজ করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া ভাজে ভাজে পানি ডুহাইয়া। আর হুক না জায়গাটা হন যাইতো না তো, তো তোরটা ফাঁসাই করেছি তো 3 দম করবি না তুই।
এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুসে সিডোরার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে, তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে। আর আমরা দেশে দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গির ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি চিন্তাছে, এমনি ফেসে ফেসে লুঙ্গি চিন্তাছে, 2-3টা ডুব দিয়েছে, লুঙ্গিটা খুললা দেয় ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার সামরা কি ভিজানা হুক না, এই জায়গাটা তো ফুরা হুক না, তার উপর ফরজ গোসল আদায় হইতো। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? ঠিক আছে, ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ঢিলাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলো নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। তো আমরা তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কাটায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন, এটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন, আপনার এখন আবার বাজারও যাওয়া লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত করা হয় না। ভাইয়ারা, তাই আপনি কি করলেন? ওই যে পাক পবিত্র এবার মসজিদে ঢুকলেন, কথা মনে আসেনিও? এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? আপনার যে নামাজের একটা অন্যতম আবাদত, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত খাবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমার নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়িনা পরে কাম লাগলে বাড়ারে কইবা আমি নামাজে ছিলাম, বলো সুবহানাল্লাহ। আপনি নামাজে করে দিচ্ছেন, এমন টাইম একবার আইয়া আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি কোন নামাজ পড়তেছি জাহাজ না, এই কথা কোন দেব? অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ হতো না। দেখছেন সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব করে এবার দিয়ে লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আসে। কি কথা কইছে নবীজি,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পুরো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সুচি ফাইয়া সাফাইয়া খাইতে আসো। আটকা যদি মুরব্বীর সামনে ফুটে যায় মরসা দিয়া তুমি বিড়িটারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যখন তুমি ইবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার চোর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমনভাবে নামাজ পড়তেছো দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফাইন লাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছে না, যা মাগরিব দাজ্জও পড়েছে না, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনো, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, কি ঢুকছে? তারে জিজ্ঞাসা নাকি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়, মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা করে সাপ ঢুকছে, আইয়েন সাইতে নেবেন কাটা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটে গেছে, সাপ সাপ সাপ। কার গণনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে দেখছো ওয়াজ কি লাভ বকর। এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর তো হইয়া গেছে। মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খাওয়া আওয়াজ একটু কমাই দাও। 33 বছর হয়ে গেছে আমি মুস্তাক হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো। এই যে ওয়াজ, এই ওয়াজটা আমি তো মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা, আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না। এবারে আবার লগের বাড়ারে কইব, হুজুরা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফারাজ করে বেরিয়ে গেল। তখন বিড়িটা টানতে আছে, আর এবার আটতে আছে, ওয়াজ তোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁটতে। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজও ধরি, কথা মনে আছে নিও? ওনার ঘটনা কি ঢুকছে? কি ঢুকছে? সব ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না, চিল্লা পাল্লা শুরু হয়েছে? তারপরে যেন অসুবিধা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না? সাপের ঢুকুন ঢুকলো, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, এটারে আরবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া খায়া লইল জাতি সাপ,
কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রয়েছে। আর একবার আইয়া কয়দিন আগে সলমো হালাইছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তা শরীরটা তেল তিল্লা। নানানভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও বীরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লিয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? কয় আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? কান্ডা গরু দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হইছে? কয় সাপটারে না ভাই সাহেব আইয়া ফিটটা মারছে, মাইট পাচাইছে, 4.5 2 আঙ্গুল হইছে। কয় তো সমস্যা কি? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া, কয় নামাজ পড়লে কি মানুষ কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। ওদের হিসাব মিলাম না। গৈড়াইয়া কান্তেন মনে কইব, বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। বয়সের কয়জন পাইবেন আপনি? বিছিয়ে দেন আপনি তখন আউট, হিসাবের বাইরে। তখন হিসাবের বাইরে 70 বছর, মাশাআল্লাহ 69 বছর হয়েছে। এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স হবে? বাচ্চা কইও ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চল্লা ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লুক পাওয়া যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি। কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি। নামাজ তো পড়ে না। এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে, এই আমলটা কবুল হবে না। কয়টা? কথা বলে কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত। আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে, আপনি ফিস সাপ কর লাভ। আমি নিজে তো একজন ফিস সাপ, এরকম ফিস সাপটার লোক তো আমার দেহা হয়, জনসল হয়। ফিস সাপ কর, লাট সাপ কর, এইরকম আল্লাহর খুশু লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যারা জীবনে নামাজে পড়ে। ঠিক কিনা কও? নামাজে পড়ে না ফিস সাপ। আর খুশু রইল ফরের বিষয় না, হিসাব নিকাশ হইল ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? না কথা কেন? কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইত না। 1 নম্বরে সহিনিয়ত। সহিনিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহিনিয়ত কারে কয়। কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহিনিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে ওহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবো গা।
আমরা তারা নামাজ পড়ে মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কয় মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে চাইতেছে। এখন মাইয়ার বাপে যদি নামাজ পড়তে না যায় তো ফলা হেবা কিতা করবো, ফলার বা হেবা কিতা করবো, কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না এটা আবার কেমন বেড়া, এর লেগে এবার নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবার দাড়ি কোনো রাখলো নয়। এবার অনেকবার এই দাড়ি কামাইতে কামাইতে শেষ পর্যন্ত গালের সামনে ফোটা হয়েছে, দাঁত যে ফড়ে গেছে গা, এখান আগে টান টান আসি, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালদার ভিতরে ফোয়াখানে তেল ধরে হন। এই গালদার এই কামাইতো গিয়া এবার সেলুনে যখন গেছে, সেলুনের হাতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া বড় হয়েছে, কয়েকটা বাস করে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বাপ না ঠেলতে আছে, এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিব্ব তো ফোটা হয়ে গেছে কাহিনী, ঠিক নিও। এবারে সামনে হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের তে কামাইতো গেছে, গেছে গা গাল কাটটা, বাইতাইছে পরে মাফলার মুফলার ফেসাইয়া, বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমন, কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএস তো উঠছে, কতবার খুশি দাঁড়িয়ে রেখা দেন, না না পুরুই গেছে গা, আপনি একটা কামাইন হইছেন, কতবার না করছি এখন দাঁড়িয়ে রেখা দেন। শেষ পর্যন্ত বেডির ফদ হইন না তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাটটা মাইটা জায়গায়, এরপরে গিয়া দাঁড়িয়ে রাহে জোয়ান ফলারায় কলেজও পড়ে, মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে, কি তারে হুজুর হইছত তার দাড়ি রাহর, আর এবার আর সামরা ফোড়ো হইয়া দাড়ি রাহর, কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারায় দাড়ি রাখছে, তার মায় বারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে না যেন দাড়ি রাখছে দেখতে পেলে তে হুজুর মায় মায়, মার কাছে কামাই না বালা কসকিচ্ছা দেখা যায়, তারে মায় বাড়াইয়া তারে টিটকারি মারে। অনেক সময় কান্দা দিছা মগ, তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজ তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফলা ফাইনে তার দাড়ি কাট টালাইতো চায়, ফাল দিয়া হোস্টেলও ঘুমের তো উঠটা দেখে এখান দিয়ে কেসি মেসি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে, এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখর। কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক না? বেশ কম হবে নাকি? অনেক বেশি, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ, কত ফোটা করে মোবাইলে কি তাছেন, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে, পারেননি বন্ধ করতে? আমি দেখ মাহফিলে যে গেছি, একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার আর কুদুর ফোটা করে বন্ধ করে, আর কুদুর ফোটা করে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক যাও বন্ধ করো, এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে ফোন বই কি তো কই গেছে, কই মোবাইলটা বন্ধ করাই যাইছি। আমি আপনি পারেন না, না হুজুর আমি লালদার কুচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে জায়গা, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন ইচ্ছাইছেন কয়া হ হুজুর, এই লালদার মধ্যে জাতা দিয়ে ধরে রাহুন লাগে, জাতা তো আগে এবারই জায়গা হয় না, চিনি না। মার হাবা কয় না তো হইল, জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো, জুয়ান ফোলানায় দাঁড়িয়ে রাহ আর বুড়ো বেড়ানায় দাঁড়িয়ে রাহ, জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও, আর গিয়া সুদ না খাও, আর আপনি গিয়া ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া টাইয়া তামা তামা করে লাইছ, অহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখুর, তুমি ঘুষখুর, বেটা টেহাটোয়া লইয়া রোদের ভিতরে বেড়াছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে, মুকসুদুল মুমিন এরা তো দিনে বেলা ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তো, তারা যদি আল্লাহ ডাক দেওয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনিতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন কি আমরা তারা গোনা সারে, এইটা কোনো গোনা সারা হয়েছে না, তারে আল্লাহ গোনা সারাইছে, ঠিক কি না? তে ফাললেও হনো গোনা করলো, তে ফাললেও হনো গোনা করলো। ইচ্ছা
সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা সারন, দুই পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য না। একটা গিয়া দাঁত আছে গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই চাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এবারে দিলেও কয় লাভ হইত না, আর হেতারে দিলে কয় খাই না। দুইটার মধ্যে পার্থক্য আছে, তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না, আর হেবারাই গিয়া ফারে না দেখিয়া অহনো গুস্ত খাইছে কান্দা দেয়। পারলাম না রে, দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকেরা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ কয়। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস করিস এইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে, নিচে কাজ এগুল দিয়ে ফাঁস। সুতরাং হাতার ইবাদত আর জুয়ান ফোনার ইবাদত এক ইবাদত, ঠিক কিনা কও? মুসলমানেরা, আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয়? জান সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে, এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর, তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জার বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইসলাম, আমরা তারা মনে করে আবাদত মানি হইল হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত, ঠিক নিও? তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা, যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওখান বুঝাইয়া কইলে তো বুঝবা, বুট করে পুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্না হুন্ডা মেম্বর বানাইছ, ওখান তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুটের কারণে যেতে মেম্বর হয়েছে, তুমি সাধারণত তো ওখানে গড় ঘুরটা থেকে নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে, এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা? আমার বুধে। আমি বুট দিছে দেখে তো মেম্বর হয়েছে, তো মেম্বর হয়েছে দেখে তো গম চুরি করতে পারছে, ঠিক নিও? আমার কথা কোনা ঠিক নেই? তাইলে আমার বুটের কারণে তে এমপি হইয়া, আমার বুটের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গোনা কইরা, আমার বুটের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও, ঠিক কিনা? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা, এটা তো মনে করে অহন বুঝাইয়া করে বুঝা লাগে। শোনা হানিফ ভাই, আপনার নাম কোথা? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবারে জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাহের নাম হইল রহিম। এবার যখন জিজ্ঞেসে আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহার নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে হন গালি দেই, এবারে কিতা কইব? কইব হুজুর আপনি নাগাইশের বিশ্বাস সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত দিয়া লাগে, আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে, আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেই দেখি
কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই যাইছো করিম মিয়া? নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে এখন এটা বাড়ি খেলে করতে, এটা আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছে? কথা হইলো এখন এই ভোটটা আপনার কাছে আমার। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মাপনা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন এসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন নিবেদিন লিখে বিস্কুল আইছে, হ্যাঁ বিস্কুল আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। কি লাফা একটা দেশটা কি দেশ রয়েছে নি? গজবে ধরছে হুদুদি মনে করছো? হুদুদি ধরছে তারে সব সিফা দিয়া বইয়া থা লড়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সতলে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি হইয়া যাবেন না হিসাব মতো জারদ সন্তান। কারণ কোন সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল বুট দিতে গেলে কম লাগবে, না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না, ঠিক কিনা কম? এখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতেছে দর্শে আমরা বেড়াইছে আর দিবানি জাল বুট বেরিয়ে বালা কি তাহলে বেরিয়ে বালা এবারে জামিন নাম্বার বদলে দিছে না বুদ্ধি তো দিয়া কুদ্দুচ্চার বই রহিমবার বউ কই আইয়া পড়ছে না এবারে বুদ্ধি দিয়া। আমি তো কইতাম আম্মা আপনি যদি কুদ্দুসের বউ, আপনি যদি 5 জন সাক্ষী রেখা কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচ্চার ঘরে আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন? যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখা মাইনাইছেন, গেলে তার সংসার গিয়া করেন। কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন। 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি, আবার টিক মার দিছে জি স্যার ঠিক আছে, স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেকবার আইব, এমপি হইলে আরেকবার আইব, চেয়ারম্যান হইলে আরেকবার আইব, মেম্বার হইলে আরেকবার আইব। আমি কেটে আমার বাহের নাম বদলাইতাম, আমি কেটে আমার জামাই বদলাইতাম। আহল ফতার আছে, আমরা আহল ফতার আছে রে, আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাপ, লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার। তোমার বংশ তুইয়া তুমি খাইবা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আজকে এই জন্যই তাছে নিয়া জামাইর নাম বদলাইলাও। তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না। সাক্ষী রেখে ইমাম সবাই কাজী হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমার দিয়া গেছে, এই জামাইরে তুমি একটা বুটের দিনকে বদলাইলে টুস করে কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না, ওই প্রথম নেই এবারে জামাই শিকার করে আরেকছে, আরেক তারা জামাই শিকার করে আরেক তার লোক বাচ্চা কাচ্চা হইতে আছে, তেজ হয়েছে এই দিয়ে বেশি। আইস দিয়েন না, কিন্তু চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে, মাধবপুরে, নাগাইশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবি, ঠিক কিনা কম? আমার দুইটার একটাও নাই, ডরও নাই, লুবও নাই। একবার আমি দ্বিতীয়বার আইও না। ভাই কুদ্দুর চিন্তা করে চলবেন, কুদ্দুর চিন্তা করেছে আপনার আমার মানুষও, আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার শত্রু না, কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া। আমি না কইলে কেরাই কইব? আপনারাও তো কেয়ামতের ময়দানে কবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না, আমরা খুশি হইলে হইতাম না, হইলে বাজার হইলে হইতাম, আপনার কাম আপনি কইরা যাইতেন। আমি সেই আসামি হইতে রাজি না, আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয়। আপনি রাগ হন না, বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। সকালবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না, মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি, দূরের টিয়ে তো শেষ হয় না। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা জিনিস না লাগবো আপাতত? 1 নম্বরে সহি,
সহি। 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা মাপ আছে। তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতা পারবা? সর্বোচ্চ কানের লতি পর্যন্ত, আর না হইলে কান পর্যন্ত, এর বেশি তোলার দরকার নাই। তুমি যদি কও যত উপরে তুলি তত দোলাপ। আল্লাহু আকবার। ওই বলি রে বলে সকালবেলা কালো ওইব বলে সকালবেলা উপরে তুললে যখন লাভ আর সকালবেলা তে সারের বুতাম বুতাম খুললে লইছে আতালগি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেব লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লগে আল্লাহু আকবার। অহন তে যতই তুলুক ওই বলি এটা একটা মাফ আছে, এটার একটা নিয়ম। জোতার একটা মাফ আছে। অন বাটা জুতো ছুটু ডর যেই দাম, বড় ডরও সেই দাম। তুমি যদি কো সকালবেলা ছুটু বড় যখন এক দাম, সুইটটা মেশিন লেগে বড় জুতো লই যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হইতে থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসা। এখন এই যে মেকারে 2টা নাট তোমার তো কইছে এদিয়া বদলাইয়া লইয়া ইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে, কয় ইঞ্চি, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরকম, কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখনো মোটা রায়ের হক বলতে মোটা চাইয়া না, কান্না টিউবওয়েল ঠেলতে আছে, কারবার তো ঘরে না, কারণ মাফ মতো হইছে না। ঠিক কিনা ভাই? এটারে কয় নিও সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয় ফাও লাগান যাইতো না। জোতা যদি 10,000 টাকা দাম হয় মাথাত লই আড়ন যাইতো না। ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ফাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত। নফলের জায়গা থাকবো, সুন্নতের জায়গা সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না। ঠিক কিনা? তাহলে মোডানাদের জায়গা শিকন্নার যেমন হইতো না, শিকন্নার জায়গা দাবের দেখা মোডানা টাইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে কইলাই, কথা তো বেশি কিছু না। নোয়া খেললে হুজুর আইসে ওয়াজ করতো, কি খেললা? কথা না কি খেললা? নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে। সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি, নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুনে সেটা আমরা এলাকার একবার তো আচ্ছা তৈলে হুজুর তো সব জানিয়ে রাখি। তো কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো না। অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এইটা কইয়া দিলে কাম লাগে, আর করে বাড়াইয়া কইয়া লেতাম। হুজুরে কয় কি থাকলে হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধরতে পেরেছি জীবনে কত জায়গা তো আসলে এই কত দেখে জিগাইছে না, নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে? হুজুরে ধরে থেকে কয় কি তা না কইসকা? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? ভাই মুশতাক ফৈজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না। আমার মাহফিল আজকে অনেক একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর হেন মাহফিল। মনে করলাম মাগরিবের ফল দেহা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারা বালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। আমি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়ার দরকার। আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমিন কো না কেন? জোরে বলো আমি। তাইলে এই কয়টা না, এই আপাতত কবুল হলে শর্তটা কয়টা? তাইলে শর্তের ভিতরে কি হইল? নাট যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো।
একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না, ঠিক নিও। নামাজেরও নিয়ম আছে রে। কেউ যদি মনে করে আগে সেজদা দিয়ালাম উঠটা রুকু দেন তৈলে হইতো না। কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট সেজদা দেখাম এইটাও হইতো না। কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনে সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে, নাইলে ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হইলে শুরু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব তার চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন? এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর আলকি দিয়া আবার নিচের দিকে সেজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ, তারপরে সুরাটা পড়ে সেটা মাথাটা কুতুর আলগি দিয়ে আবার তাইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম লিখতাম মাদাইয়া, কি দাইয়া, কি দাইয়া, মাদাইয়া যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এগুলো এরকম করে অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না, তারপরে এমনি রুকুর মধ্যে বেহা হয়ে রয়েছে না, আবার আলগিটা দিয়ে আবার আইয়া পড়ে পুরো সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলো বিশ্ব রোডের কাছের মানুষ, তারা কান্ডার মতো বেহতা। তোমরা যেই সালা করছো হেপাটাই চিন্তা করছে নিচের ফেলতে আবার আওয়ান এলো গোতা উঠে গিয়ে লাভ কি, নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো। আল্লাহ কেমন ফুড়ে ফুড়ে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মন্ডায় যা ধরে তা করিস রে, মন্ডায় যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম পড়ছি না। কেডায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি, কেডায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো, চুল ফাঁকবো, এই আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক। বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনি রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছত, মসজিদে ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। সুদের টেহার লুঙ্গি কিনা, সুদের টেহার পাঞ্জাবি গাল দিয়া, সুদের টেহা দিয়া টুপি মাথা দিয়া 4টা মুন শুইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছ। মাইসে দেখে না কিচ্ছু কয় না, আল্লাহ দেখে না কিচ্ছু কয় না, তুমি লাতি ফানা লাতি, ঠিক কিনা কও? আল্লাহ সে টুটতে যে আল্লাহ যে তোর থাকনা দিয়ে বাইরে হালাই দিছে না কপাল বলা। এই সুদখোর, তুই সুদের টুফি দিয়া টুফি কিনা আমার মাথায়, সুদের টেহা দিয়া টুফি কিনা তুই এই সব নামাজ পড়তে পারো, হাঁটতে পারো? খালি আল্লাহ দেখে কিচ্ছু কয় না। আর না হইলো উদাম করে সিহন জিগনা দিয়া ফতফাত ফতফাত করে তোমার খিসলি। তুমি বাচ্চা গেছো, নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতের দুনিয়া শরম দিয়ান না, জাহার নাম দিয়া যা ফুরনের ফুইডার, কিন্তু দুনিয়া শরম দিয়ান না। আর না হইলো তোমার কপালও লেহা থাকলো সুৎখুর, তোমার গাফালো লেহা থাকলো চুর, তোমার কপালও লেহা থাকলো বটফার, তোমার কপালও লেহা থাকলো বুটসুর, তোমার কপালও লেহা থাকলো মতখুর। এটি লেহা থাকা না, কারণ নবীজি দোয়া করে আমরা কবুল করাই দিয়া গেছে। ভাই ও আবাদত করতে করতে থামা থামা করে লাইতে পারবা। সাদা কাগজও লেখা রাহ, সুদের টেহা দিয়া যে টুফি কিনছ, সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছ, সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছ, এই খানায় এই টুফিয়ে এই পাঞ্জাবি তোমার আবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা কও? এই শুয়োরের গোশত কখন হালাল না হারাম রে? কথা কয় না, হালাল না হারাম? বুলে বুলে আমরা দেশে তো শুয়োরের গোশত খাইনি, আমার কথা কয় না খাইনি রে। আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের মধ্যে একটা ছাগল জব হয়, ছাগল রকে ছাটনারি বাইরে দিয়ে গণন যা এক্সরে করণ লাগে না, ছাগলের কোট্টা মোট্টা বাড়ি দিস, এটার ফেরতের আলগি দিলে এটা কে কে আলগি দিয়ে তুই লালাম যা। এইরকম ছাগলটাও যদি মাধবপুর বাজারে বেচা হয় 800-1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, অথচ খেয়াল করে দেখ এই ছাগলটাকে জব হয়েছে দেখা চারিগুল দেখে ফুনফুন না কুত্তা
এমনি ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আটতে আছে, এরপরে ওইটা ফেল কেউ ফিরাও চায় না, কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম, ছাগল খাওয়া হারাম না হালাল, ছাগলের গুস্ত হালাল দেখা 1200 টাকা কেজি বেচা হয়, কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার এমনি ঘুরতে আছে, টান দিয়ে হতা নিলে ছুটকে তো খাওয়ান যায়, কিন্তু না খাওয়াইতো না, ডাকও দিত না, ডাক দিয়ে অন্য নাই, চা অন্যও নাই, কুত্তার গুস্ত খাই না আমরা হারাম, শুয়োরের গুস্ত খাই না আমরা হারাম। বাংলার মুসলমান শুই না রাখো, সুৎকা ঘুষ এই কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কি রাখা। আল্লাহ নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা কর, মাল লগে জেনা করা সর্বনিম্নরা। আবার বুঝে 1 নাম্বারটা কত বড় গোনা ভাই। আমি যদি 1 কোটি টাকা আবার গাড়ি রাত করে লইয়াই, মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস, আরে উদাহরণ দল 1 কোটি টাকা লইয়া গুড়ব করতে, আমি উদাহরণ, আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি রাত করে লইয়াই, আপনি ডেকুটার টানার কামাল কামাল করে, কামালে কই আছে তা ভাড়া ধরে, কামালে ভাড়া ধরে, কোনখানে ডেকুটার টানার ভাড়া পাওয়া যায়নি, কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে, এই যে কামালে আমি শোনো, আমি যদি কামাল যাই কই কামাল গাড়িটাতে 1 কোটি টাকা আছে, তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। কামালে বাইকে গিয়া ঘোষণা দিছে, কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া কয় হুজুর আমরা মানুষ খারাপ, এত খারাপ না, আমরা জিনা করে টাকা কামাই করাম, আপনি কি আন্দাজ করছেন? কথা তো ঠিকই, 1 কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হলো মাল লগে জিনা করন। তুমি এটা জান্না ভুন্না, তুমি যে সুদে টেহা লাগাইতে আসো, তুমি যে সুদ খাইতেছো, আব্বা কিয়ামতের ময়দানে তোমার মায় তোমারে ডাক দিয়া করবো, ফুত রেহানো আয়, ও ফুত আমার কাছে আয়, তুই নি আমারে আম্মারা হস, তুই আমারে আর আম্মারা হিচ্ছি, তুই আমার লগে জিনা কইরা বইয়া রইছ, আমি তোর মা ওই কেমনে? তে জিব্বাত কামড় দিয়া কইবা আম্মা আপনি এটা খিদা কইলেন, মাল লগে আবার মানুষে জিনা করে কেমনে? নাগাইশের হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন 70 নাম্বার গোনা। এটা হুন্নাও দি তুমি সুদ খাইছ, তুমি আর মাল লগে জিনার বাহি কি রাখছ? কি কারবার কি? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, কাম লাগলে গাছের পাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায়। সবাই কোনা আমিন, সবাই কোনা আমিন। সীমানা আছে, গোনার একটা সীমানা থাকা দরকার। কি এত টাকা দিয়ে কিতা করবেন? কি করবেন এত টাকা দিয়া? আর যে বুট্টুর করে বলে যে টেহার জায়গায় টেহা পড়ে থাকবো, আপনি থাকতেন না আব্বা, আপনি থাকতেন না। নাগাইশের ফির সামনে যখন আনছেনে কটা উচিত কথা কইয়া গেলাম, এবার আর বালা কথা কইতাম পারলাম না, একটু দমখাইয়ে ওয়াশ করে গেলাম, আবার সামনে আইলে ওখানে নিচ্ছা ফুচ্ছা ওয়াশ করে দিয়া যায়, আমি বিহরাম ফুসাইলে আমি এটা ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমি তাহলে আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি, সঠিক, হালাল। থ্যাংক ইউ। বয়স্ক মানুষ মনে রাখছে সব, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, আর বাইরে কোনো এই আবাদত নাই। করতেন পারবেন, জিলা ধরত না, মাছ লইতে পারবা, ডুলাত ফরত না। ঠিক মাগরিবের পরে বাংলাদেশের রাইতে মাহফিল হন লোক হইতো চায় না। তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। খুশি শুধু এখানো রাখ্য না, কিয়ামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি, ইয়া যদি কইতাম পারি সুলতান ভাই আছেন নিবালা, আপনি আইয়া পড়ছেন, হানিফ ভাইয়ের গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কোমাল আইছেন, আমি তো ফুইলার কাতার হয়ে ফুইরা গেছিলাম। ইমাম সাহেব হুজুর আপনারা দেখলাম বইয়া রয়েছেন স্টেজও, আল্লাহ যদি কবি সকলে মিল লাগিয়া যদি আমরা সকলে জান্নাত থাকতাম পারি, আর একটা কুলবালিশ বানাই দেয়, আর ঘন ঘন ওই হুইতালাই ঠিক নেই, মার হাবা কয় না রে। এরকম জান্নাত আমরা চাইনিও, কথা কেনা চাইনি। আপনারা জানেন আমি মুশতাক ফৈজি, আমি কোনো ফিসা বইতাম চাইছিলাম না,
আমার আব্বা তো আগে মারা গেছে, দাদা মারা গেছে পরে, আব্বার এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। দাদারা তো আমি মানুষ হয়েছি। আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার খবর দিয়ে আনছে বাইতাইছি পরে আমি দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি কি এত মানুষ কেড়ে কতক্ষণ পরে খবর পাইবা কে রে এত মানুষ। মাগরিবের পরে আমার দাদা সকলে কইতেছে, কয় ফয়েজ আহমদ আমার আব্বার নাম, কইতেছে আমার ফাঁকি দিয়া গেল বা নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারে দিতাম, এটা দিও নাতি দিও শুরু আর বাহি 3 ফুট আমার মাদ্রাসাত ফরাইলাম না, তখন কেড়ায় দায়িত্ব পালন করবো। তো সকলে কই হুজুর আপনি যারা ভালো মনে করেন। এরপরে দাদা দাঁড়াই আমার মুস্তাক ফয়েজ আদরের নাতি তে দরবারের দায়িত্ব পালন করব। আমার তো কল্পনা তো আসিল, আমি শুরু মানুষ, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। আমি বললাম আমি দায়িত্ব নিলাম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, নিলে তারা এনে নিবা, আমি গেলি না না আমি বুঝি কারে দিয়ে হইব, তুমি এ নিবা। শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদাই আমার মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারও। এরপরে আমি এই জমিন কিনা শুরু করলাম। আর যা নাগাইশ দরবারটা 18 একর 1800 শতক জমিনের উপরে নাগাইশ দরবার। বার হাবা কইতাম না, কত শত? 1800 আলগা করে পরে দিয়া কইছে। বার হাবা কয় না রে। আমার এখানে 10টা প্রতিষ্ঠান করা, একটা মাদ্রাসা, এই খানকা, একটা মাদ্রাসা, নুরাইনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না আপনারা? কামালে করে আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারে গিয়ে বিশাল এক প্রোগ্রাম করে আইছে, তা নাম করে আলাইছে আমরা এলাকা দিয়া, সুন্দর করে প্যান্ডেল করছে কইরা। সেরা আমার দরবারের আমরা যে আমি যে একটা মসজিদ করতেছি আপনারা শুনছেন হলে, মসজিদটা হইলো আমার এই আপনারা কেমনি বুঝাইতাম রে, মসজিদটা ওখানে সাংঘাতিক বড়। এইটারে আমি যখন ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করছে আমি বলছি মসজিদটা কীরকম বড়, তো হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালও টিকিট কাটতে ঢুকান লাগে। আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি, তারা অসহায় গরিব জানোতে কইতে পারে যে এমনি মরছি না, 2টা ইঞ্জেকশন খাইয়া মরছি, তাই জন্য অন্তত এটা গিয়া কইতে পারে যে মনে করো না চিকিৎসা ছাড়া মরছি, ফেরেস্তার কাছে গিয়ে বেড়াগিরি দেওয়া হইব রাকেশের হাসপাতালও 2টা ট্যাবলেট খাইয়া আর ইঞ্জেকশনটা লইয়ার পরে মরছি, ওখানে বিনা চিকিৎসায় মরছি না। এটা যেন কইতে পারে, এটা একটা লাইন গার্ড করণের লেগিয়া আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি। নিচতলা, দোতলায়, 3তলায় মসজিদ। ফইলা ইঞ্জিনিয়ারে আমারে কইছে 15 কোটি টাকা সারবো। জুন মাসের 1 তারিখ যখন ছাদের ডালাই হয়েছে আমার কানে কানে কয় 30 কোটি লাখ। কয় কোটি? 30 কোটি টাকার মসজিদ। এই পর্যন্ত 4 কোটি 33 লক্ষ টাকা খরচ করে লাইছি। আমি নিয়ত করছি আল্লাহ 1 বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়া দেব। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লাখ টাকা একখানো কইরা মসজিদও দিয়া তারপরে ইনশাআল্লাহ আমি এই আমার মসজিদের কাজ শুরু করব। মারহাবা কেন দেই? আমি কোনো এত ধনী মানুষ না, কোনো মতে চললে ফিরে আসি যদি সমাজিলা 25 লাখ টাকা দিয়ালা অন্য মানুষ কোনো আল্লাহ আমার এত টাকা অহনো দিছে না, কিন্তু আমি 1 বছরের টেহা নিয়ত করে দিয়ালাইছি। আল্লাহ করলে এই বিভিন্নভাবে আগাইতে আসি। হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, বিদেশি মানুষের টেহা, কত টেহা যে এখনো আছে। আমি এই যে মাহফিলতে যাই গিয়ে সেটা মসজিদের 7 রাতিটা কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়ে হলো ঘুমাইছি না, কতক্ষণ পরে গিয়ে হতাম তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। তুমি না কইস মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতও তারে ঘর বানাই দিবা। তো যারা আমার মসজিদত 1 টাকা দিছে, 2 টাকা দিছে, 50 দিছে, 100 দিছে, 5 লাখ দিছে, তুমি কইলাম জান্নাতও তারে ঘর দাও। সুবহানাল্লাহ কোন না কেন? ঘর দেওয়া লাগবে। আমি কান দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কামটা কেন শেষ করবো? কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের সাদুইটা। আল্লাহ যেন কবুল করে। আপনার কাছে দোয়া চাই, সবাই আমিন কর, জোরে কন আমিন। এই মসজিদটা আপনার স্বপ্ন। আমি খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ, আমার এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল। আপনারা আমার কাছের মানুষও, আমার ঘরের মানুষ। আমি আপনার কাছে চাই দোয়াও করবেন। আর এখনও যারা আছেন একটা লোকও বলে হুজুর আমিও মসজিদ রাত, আমি যদি 1 টাকাও দেন
তো কইতেন পারবেন আমি মসজিদও দিছি না তোর কোন যেত না। আমি সবার কাছে আমার 8টা বাড়াইলাম। কোনোদিন আমি নাগাইছেন ফিরসাব এই তারা দুইজনে আড়ে গেলেন বাইলুম বাইলুম করে আরেন করতে না তারে বস্তা গেলে তারা বইলা মার হাবা বলো। আমার এই মসজিদটার মধ্যে আমি 8টা বাড়াইলাম। আমি কোনোদিন বাংলাদেশে কেউর কাছে এই আতফেলটা খাউন না খাইছ তো আমার নাই। মেহনত করে মুনি দিয়া খাউন না মানুষ। আমি আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদে দিয়া লাইলাম। আমি 1,000 টাকা দিলাম। আল্লাহর ঘর মসজিদও আমারে দিতেন না, আল্লাহ ডাইল্লা দিব। নইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে সবার জন্য, আব্বার জন্য, আম্মার জন্য, এই আব্বা আম্মায় কি না করছে আব্বার নামে আম্মার নামে, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম। আমি প্রাণ ভরে দোয়া করে মাশাআল্লাহ ওই জায়গাটায় দিব 2,000 রে তাড়াতাড়ি রে যারা যারা দিবেন মাশাআল্লাহ। মোহাম্মদ বশির দিছে 2,000। বশির আমার আদরের বশির ভাই, উনি দিলেন 2,000। মারহাবা বাবা। মুয়াজ্জম হোসেন উনি দিল 1,000। বাপ নাই মুয়াজ্জম রে, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে না। মোহাম্মদ বাবু দিয়া লাইছে 1,000। কবুল করো মঞ্জুর, উঠতেন না, দোয়া হবে, পারলে দিবেন না পারলে না, জোরাজুরি নাই। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা না রে, 2,000 টাকা না, আল্লাহ ঢাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। মাশাআল্লাহ। কি নাম? আরে তোমার নাম কোন? জাহের নম্বরের ছেলে। তার আম্মার লাগে হ্যাঁ এই রে তোমরা একটা কাম করলো, এই ছেলেটা উঠতে গেল থেকে রেখা ওই হেল্লা কালারের গঞ্জি দেখা যাচ্ছে উঠতে গেল রেখা। জাহের মেম্বারের ছেলে ও দিল 2,000। জামাল ভাই দিয়া লাইছে 2,000। আর দুইজনের নাম কইসারা দিয়া লাইছে কিছু কিছু। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আই তোমরা যারা ইউটিউবার আছো একবারে পেছনে যাও, পিছন দিয়ে পিছনে যাও। আল্লাহ কবুল করো। মরহুম সানিয়া সাহেবের জন্য পেছনে যাও। আহা হ্যাঁ কলেজ পাড়া আমার আদরের হালাল কলেজ পাড়া এবারাই দিছে 1,000। আমরা চেয়ারম্যান সাহেব এটা গন্তে আছে থামতো না রে, থামতো না গোনা, থামতো না। আমরা সুলতান ভাইয়ে দিয়া লাইছে নগদ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো। আমার আরেক ভাই উঠো না, বাচ্চাটা বসে যান তো তোমরা, বাবা দোয়া করে যাও। যারা দাঁড়াই থাকো। 100 200 500 1,000 2,000 একজন কামাল একটু সামা তো দেয়নি, দাও মসজিদের টেহা না তুলো, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়ায় রয়েছে সবাই হ্যাঁ ফলাফান্ডি উঠলো গেল, সবাই বসো, এখন দোয়া হবে। যে যা পারেন দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ আরেকজন নাম বলতে চায় না। 1,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মানে ছাত্র মানুষ 300 টাকা দিছে। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লুকো খালি যাইও না। এই ফলাফাই 2টা টাকা হইলেও দিবা। আমার কামালের কাছে দিলে তোমরা এই মসজিদে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পড়ো আমি মাশাআল্লাহ। নাম বলতে চায় না। অনেক ভাইরা কিছু টাকা দিছে। হানিফ ভাই ওঠে দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে আমরা এখন দোয়া করবো, আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহুম্মা কিছু আল্লাহর সন্তুষ্টি আদায় করা, আর এই সন্তুষ্টির মাধ্যমে বিনিময় জান্নাত পাওয়া। ঠিক কিনা? আমাদের বিনিময় আছে 2টা। মাইকটা ঠিক করো, বেশ দিও না। ইতিমধ্যে আমাকে বিরক্ত করে ফেলছে। এত আওয়াজ বাড়াই দেওয়ার দরকার নেই, আমার কানে যেন আওয়াজ বাড়ি না। বেশ দিবা না, একবারে ঝিরু করে দেবো। হ্যাঁ সবাই পড়া আমি জুড়ে আরো জুড়ে। যে কথাটা বলতেছিলাম
যে আল্লাহর সন্তুষ্টি আদায় করা, তাইলে আল্লাহ আমাদেরকে বিনিময় দিয়ে রাখছেন দুইটা। কয়টা? এগুলো রাখেন ভাইয়া, মন দিয়ে প্রভাব শুনে রাখলে পকেটে ঢুকান, পকেটে ঢুকান, এটি রাখা মন দিয়ে শুনে। আমি এটা ভাইছি এখানে ওয়াজে মন থাকবেন আপনার, এটা হয় না একসাথে পকেটে ঢুকাই শুনে। হ্যাঁ, মন দিয়ে শুনে। সবসময় ইউটিউবে অনেক ওয়াজ এটি শুনছেন, তো এমনি কথা বলে বুঝে হলো ওয়াজ করে দেব কি কারবার ভাই। আমার একটা ইউটিউবটা দিলেন আপনারা, আওয়াজ কি বন্ধ করতে হবে? দেখেন আরেকটা খেলনা মেলনা লইয়া বসে কারবার করতেছে। আমি কথাটা শুরু করতে পারলাম না ওদের কথার জন্য। তো যে কথাটা বলতেছিলাম, আমাদের যাওয়ার ঠিকানা আছে দুইটা। কয়টা? একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আপনি যদি জান্নাতি কাজ করেন জান্নাতে যাবেন, আর যদি জাহান্নামী কাজ করেন জাহান্নামে। এর দুইটার বাইরে কোনো থাকেন, আপনি দুইটা একটা যাইতেই হবে। মানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আপনি যদি কম যে হুজুর আমি জান্নাতে যেতাম চাই, তো জান্নাতে যেতে গেলে কি করা লাগবে? যে ইমাম সাহেব খুতবার সময় কয়, আমি ওয়াজ কই, হুজুররা মাদ্রাসা কয়, আরো যে ওয়াজ হয় হ্যাঁ কয়। কিন্তু জান্নাতে যাওয়ার কথা আমরা শুনি, কিন্তু পকেটে ঢুকাবে না। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। এখন আপনি যদি এই ফতেহাবাদ ফুটবল খেলার মাঠেটা দাঁড়াই থাকেন, আপনি যাইতে হলে দুইটা জায়গায় যেতে পারবেন। হয় যাবেন নদীর দিয়া ইসুফপুর, নাহলে ওই যে কি বড় সর্ব, আর নইলে এগুলো দিয়ে যাবেন কালিকাপুর। এখন আপনি কই যাবেন এটা আপনার, আপনি কি কালিকাপুর যাইবেন না বড় সলগর যাবেন? এটা আপনার বড় সলগরের দিকে যে সিএনজি, এটা তো একটা বড় সলগর যাবেন। আর যে সিএনজিটা কালিকাপুর যাবেন, সিএনজি দিয়ে উঠলে আপনি কালিকাপুর যাবেন। কালিকাপুরের সিএনজিতে উঠলে কোনোদিনও আপনি বড় সালগর যেতে পারবেন না। বড় সালগরের সিএনজিতে উঠলে আপনি কোনোভাবেই কালিকাপুর যাইতে পারবেন না, ঠিক কিনা? তাইলে হিসাবটা সহজ। আপনি জান্নাতে যাইতে হলে জান্নাতের গাড়িতে উঠবেন, জাহান্নামে যাইতে হলে জাহান্নামের গাড়িতে উঠবেন। কিন্তু আপনি মুখে বলছেন জান্নাতে যাবেন, আশাও করছেন জান্নাতে যাবেন, আপনি উঠে যাবেন জাহান্নামের গাড়িতে, আপনি কোনোদিনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? চাওয়া আর পাওয়া দুইটা মিলাইতে গেলে ওই চাওয়ার অনুযায়ী কাজ করা। আপনি ভাত খাইতেন বুঝবেন, তো ভাই ওই আদা আনছেন দেখতে, বাজার থেকে আদা কিনে আনছেন ভাত খাইবেন, তো মিলল আটা দিয়ে ফুটিয়ে রাখতে পারবেন। আটা দিয়ে তো ভাত খাওয়া যেত না, ভাত খেতে গেলে চাউল আনবেন। আপনি কিনবেন আটা, আর করবেন যে আমি ভাত খাই এরকম বলবো। আবার খাইবেন রুটি, লই আইছেন চাউল। সহজ তো, এত কঠিন ওয়াজের দরকার নাই। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে তো। এখন আপনি কি জান্নাতি কাজ করেন? এটা যার যাত্রা তার হিসাবের ব্যাপার। আমারটা আমি বেতন ভরাম, আমি জান্নাতি কাজ করি না না করি, আমারটা আমি বেতন ভরাম, আপনারটা আপনি বেতন ভরাম। কারণ আপনি আজকে সারাদিন যেই কাজ করছেন, কয়টা জান্নাতে যাবেন না কাম করছেন, কয়টা জাহান্নামে যাবেন না কাম করছেন, তখন আমি হিসাবটা দিলে তো আপনি ধরা ফেলে যাবেন না। তখন যদি আপনি কি ফজরের নামাজ করছেন, আপনি বলেন যে না ঘুরতে দেরি হয়ে গেছে না, কেউ ডাকতেছে না, উঠতাম পারছি না, ফজরের নামাজ করছি না। তো ফজরের নামাজ না পড়ো, এটা কি জান্নাতে যাওয়ার না কাজ নাকি জাহান্নামে যাওয়ার না কাজ? শুরু তো বলছেন আপনি জাহান্নাম দিয়ে, আপনি শুরু তো বললেন জাহান্নাম দিয়ে। আচ্ছা, ফজরের নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়ছেন না, পরে এরপরে আপনি কি জান্নাতের কাজ করছেন? ফজরের নামাজ যদি পড়তেন, ওজিফা কালাম দিয়ে আদায় করতেন, এরপরে যদি কোরআন শরীফ পড়তেন, এরপরে যদি সুন্দরভাবে দোহানটা খুলতেন,
আপনি ফজরের নামাজ পড়লেন না, করলেন জাহান্নামী কাজ। এরপর আপনি ব্যবসা করেন, দোহানি দিয়ে খুললা আপনি ওজনে দিতেছেন কম, 1 কেজির জায়গায় 950 গ্রাম, না হলে 900 গ্রাম। আপনি চাউল দেন, ডাল দেন, আপনি কেমন জানি ফুটটা ওই কেজির তলে দিয়ে ওদের ইয়া খায়, এদের ফুটটা খুললে হালাই দিচ্ছে। কারণ এটা 50 কেজি কম, 50 গ্রাম কম। তাহলে যে সারা জীবন ব্যবসা করতে আছে, ব্যবসা করা হলো হালাল। আহাল্লাল্লাহু বাইয়া ও হারামার রিবা। আল্লাহ বলছেন ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হইলো হারাম। কারণ আপনি যে ব্যবসা করতেছেন, ব্যবসাটাকে আপনি হালাল রাখছেন না, তো ব্যবসার কিছু ওজনে দেন কম, তারপরে সিংহ মুসুরির দেয়, মোড়া মুসুরির দেয়, একখানা হরবর কইরা আপনি এটি ব্যস্ত আছেন। আপনি মোটা ডালকা রাখেন, সিংহ ডালকা রাখেন, দামও একটা পার্থক্য আছে। যার মন চায় ভালোটা নিব, যার মন চায় খারাপটা নিব। আপনি যেটি করতে আছে, আপনি কস কাটতেন গিয়ে আরেকবার ওই খাতে লাই বাড়াইয়া বাইরে বেরিয়েছেন। আপনি যা করতে আছেন, আপনি একটা আপনি জানেন আপনি কুদ্দুরা জান্নাতের কাম করতে আছেন। গাড়ি জানেন এখন আজকে সকাল থেকে আপনি সন্ধ্যা হয়ে গেছে, কি করছেন এটা আপনারটা আপনি জানেন, আমি জানি না। যদি আপনি জান্নাতের কাজ করে থাকেন, কেউ বলো কার না বলো, আপনি জান্নাতে যাবেন। আর যদি জাহান্নামের কাজ করে থাকেন, আমি হিসাব যে আমি করলেও চাইবেন জাহান্নামও, আমি না করলেও আপনি জাহান্নামও যাওয়ার লাগবো, যদি আপনি জাহান্নামী কাম করে থাকেন। ঠিক কিনা? এখন একটা সিদ্ধান্ত নিয়ে লাইল, আমরা কি জান্নাতে যাবেন না জাহান্নামও যাবেন? আমাদের বুদ্ধির লোক কে যাবেন? নিজের নিয়ে জান্নাতে যাবি, তুই আর কষ্ট তোরা তো জাহান্নামে দিত না, আল্লাহ কি যাইতে চাইলেও দিত না। তবে তোর বুঝ কম দিছি, আবার জাহান্নামও কম দেন। আগে তো জাহান্নামও দেবে তেমনি তুই কলেজটা থেকে জান্নাতে তুই বুঝছি না, বিদ্যুৎ জান্নাতে হ্যাঁ ঠিক আমার কম। আমি আবার আমার মানি, আমি যেটা কইতে আবার বলে, এই যে আমার কইছি না কথা কইছি না, আর কইতো আর কথা কইবা মার হাবা কম, যেরকম মার হাবা চিন্তা করে দেখেন। এই যে বাফিরা বলতে আছে, মসজিদে আছে, আকাশে উঠে আছে, কান্দ করতে আছে, সব জাহান্নামী। তো জান্নাতে যাইবে কিংবা মসজিদ বানাইলে লাভ হইবে কি? লাভ হইবে মসজিদ বানাইলে? আমি টুপিয়ে না মাথার দিছে, দাঁড়িয়ে না রাখছে, দেখতে তো মনে হয় কত হুজুর পাঞ্জাবি যে ভাইয়ের এটা তো কেউ জানে না। এই কথা তো মাটিতে বুঝছেন নাকি? তা বুঝলাম পাঞ্জাবি ভাইয়ের এটা তো আর কেউ জানে না। কথা জেনে মনে পড়ছে এটা কি করে তা বিদেশটা আরেকটা সময় ফাঁক করা বড় পাঞ্জাবি আনছে, বড় পাঞ্জাবি আনছে বলে ঘোষণা দিচ্ছে যার জেলা পাঞ্জাবি গাওয়া লাগে গাও দিয়ে আমার বড় ভাই সাহেব নিয়েও একটা গাও দিয়ে গেছে। মনে হচ্ছে শীতের ভিতরে বড় পাঞ্জাবিটা ঠান্ডা মাটা কম লাগলো, এক বুঝে লুঙ্গিটা আপনি ফ্রিজে পাঞ্জাবিটা আগুলো যদি বুঝে থাকবে 200 লাখ কাপড় গেলো। এবার এই বড় পাঞ্জাবি গাও দিচ্ছে, একটা দিনে দিচ্ছে। এবার ভাইজন বিদেশ থাকে বড় পাঞ্জাবি গাও দিয়ে এবার গেছে ভাষা হয়ে গেছে। হ্যাঁ কথা কন্যা দিয়ে হয়ে গেছে বাজারে গেছে বলে সেই দিন আবার বাসার মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে। বাজার মসজিদের ইমাম সাহেব এই দিন ছুটিতে গেছে। এবার দিলে বাইক কি বিপদ, মুয়াজ্জিনরা কইয়া গেছে। মুয়াজ্জিন হেলা কই বাজারে দোকানদার মুয়াজ্জিন আর কি শিক্ষিত মুয়াজ্জিন না আজান পারে, এই ভুল হয়, আজানের ভিতরে ভুল হয়, এইরকম আজান পারে আর কি। তা এবার আরে কইয়া গেছে তুমি দেখতে পারো, যদি কোনো হুজুর টুজুর পাও আমি যে মনোযোগ দিয়া কোনো মতে নামাজ ছাড়াই যাই আসরে, আমি ইনশাল্লাহ মাগরিবের টাইমে দিয়ে আইয়া করো। তখন যে বাজারও গেছে ওই বড় পাঞ্জাবি গাও ধরি না, হেতারও ইমাম সাহেব নাই, মতামতে খালি হুজুর বিচার। তখন বলে যে মসজিদে তার পাঞ্জাবি যাই চায়, এবার পাঞ্জাবি কি বাচ্চা না বড়? তোমার কথা না, বাচ্চা না লম্বা? লম্বা পাঞ্জাবি দেখা মুয়াজ্জিন সাহেব আছে। এবার দেখো ভাই নামাজ যাবো, নামাজ কইছে করে তো শীতের কথা শরীরটা গান লিয়া গেছে। কে রে যাবি পাঞ্জাবি গাও দিয়ে দাম আজকে খেয়েছি জবা তো নামাজ কাপসাই এটা তোমার জোরে দূরি করো না, নামাজটা আমার না দিন এই কথা। আর কথা কেন নামাজটা ফরন কইছে পরে তখন আবার রাখো কিন্তু নামাজ ফরন কইছে পরে হ্যাঁ রাখো মাইয়া মাইয়া সিফা দিয়া লইছে। হ্যাঁ বাড়া কইতেছে ভাই ওই তো আমার জীবন ওইটা দিও না আমারে, আমার এই যে নামাজ হইতো না। হ্যাঁ দাদা 2-3 জনে কয় বড় হুজুররা ইমামতির যাইতো চায় না দৌড়াতে, এই জন্য দৌড়া আপনি। কারণ সব বড় হুজুর দেখছি আমরা দর্শককে তারা নামাজ পড়াইতে চায় না, তারা ফিজিতে গোসল লইতে চায়। এবার ওইগুলো হবে দৌড়াতে দেখবি পড়াই। আর এবার
যখন নামাজের ইমামতি দিছে এবার সুরা ফারে দুইটা কয়টা এই আলহামদুলিল্লাহ আরো দুইটা সুরা ফারে কুলাউ জুবের নাস আর কুলাউ জুবের সালা এবার করছে কি ওই কাফের খেলা ফইলাটা কত ফুটা লাগছে কুলাউ জুবের ফরনের মালা পড়ছে উচ্চা সেটা খেরিছে রেখে তারপর উঠোনের আগে শেষবার দিয়ে গেছেন তারপরে ফইলাটা কত যে নাচ করে না ওর উচ্চা সেটা কি করে নিজেকে নিজে নিজে চিন্তা করতেছে এবার শেষবার তো উঠে বড় হুজুররা শেষবার গেলে আর উঠতে মনে করে না রে সকলে তো মনে করছে একটা কোনো লম্বা শেষদা দেয় তোমা একদিকে একটা আছে নতুন মুসল্লি হ্যাঁ মাথা আলগি দিয়ে দেয় হুজুর নাই হুজুরের সামনে মাথা দিয়ে ভুতুরে বাড়ি হয়েছিল কেন শোনে কিতাব পড়ার শুনে হাতে আমার করছে বেয়াদবিতে গায়ে হাজির বাবা হয়ে গেছে কি লিখে হুজুরে বাড়ি গেছে পরে ওই যেটা নতুন নামাজি হাতে ডাক দেওয়া তো বইয়ের এসে কুলার সাহেব মাথা আলগি দিয়ে আল্লাহ হুজুর নাই হুজুর ভাইয়া গেছে গা সবাই উঠলাম এখন নতুন করে নামাজ পড়ান লাগবে তো হুজুরটা কই গেছে বাজারে বিচারে গিয়ে দেখো মোলা কি ইয়া করতে করতে আমরা নামাজের সাজদা ফালে কইছো আমি বারবার কইছি না আমার ইমামতি দিও না তোমরা দিয়ে আমার ভুল করে দিছ তো তোমার পাঞ্জাবি বড় দেখতে এরা দিছে আমাকে কইরা ভাইয়ের পাঞ্জাবি দে দেখে আমার পাঞ্জাবি দে ভাইয়ের পাঞ্জাবি বাচ্চাটা বসো এটা ভাইয়ের পাঞ্জাবি তো এটা আমি কালকে তোমরা গিয়ে আমার খানা দিয়ে বসলো আমি ফাড়ি নামাজ পড়ে খা কোনো মতো যে বাইক গেছি এগুলো কপাল ভালো নাউজুবিল্লাহ বলতেন না মুসলমান দাড়ি দেখে মুসলমান সিনন যাইতো না পাঞ্জাবি দেখে মুসলমান সিনন যাইতো না মুসলমান সিনন যায় দুইটা জিনিস দিয়া একটার নাম ইমান আর একটার নাম হইল আমল কথা কম একটার নাম কি ইমান আরেকটার নাম কি এই ইমানের আমল দিয়ে মুসলমান সিনা যাইব কত্তরে হুজুর কি সুন্দর পাঞ্জাবি কি সুন্দর পাগড়ি কি সুন্দর রঙিন ঝলমল টুপি হুজুরে ঘুরলে টুপি বারে ঝুললে উঠে লাভ হইব কিতাব্বা ইমান যদি ঠিক না হয় আমল যদি না থাকে দেখতে যত বড় হুজুর হোক আগে দিয়া ফিসাব লাগুক পরে দিয়া ফিসাব লাগাও আব্বা লাভ হবে না ঠিক কিনা মানুষ যাচাই হইব কয়টা জিনিস দিয়া আমরা কথা বলে চালাই তো কয়টা জিনিস দিয়া একটা হলো ইমান আর একটা হইলো ইমান কারেক্ট আল্লাহর নবী কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতিহাবাদের মানুষ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সবাই পড়েন লা সবাই পড়াবে আমার আল্লাহর নবীর নাম শুনলে যে দুরূদ ফরম লাগে সে আবার আমার মতো সত্য মুখস্থ করে লাইছি হ্যাঁ আওয়াজ না কম কথা সবাই বলা আমিন জোরে বলা আমিন ও মুসলমান আবার এক নম্বর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার আমরা ইমানদার হইলাম দুইটা জিনিস লাগবে মুসলমান হইলে কয়টা এক নম্বরে ইমান হইলে ইমান আমরা লইয়া লাইলাম আমরা বুঝা লাইছি ইমান কারে কয় আমরা কয়াম আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই আল্লাহ ছাড়া মৌত দাতা নাই আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই আমার আল্লাহ এই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ এই আল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ এই আল্লাহ তোমার আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ তুমি যখন খালি কইছো আচ্ছা আয় এরা তুমি ভালো রেখে এখন যেই মাত্র তুমি কইছো তোমার কি করো দরকার তুমি রাজ তোমার তিনবার বলো হচ্ছে যে এরকম করে এরকম করতেছো কেন বেশি বেশি কেন তোমার এই কাজটা বলো কি করা দরকার তোমার তো তুমি রাজ
একবার বললে না করা, তিনবার তোমার আমি বলি কেন এই কাজটা করলা, পকেটে ঢুকো এটা দেওয়াদের ভিতরে একটা মাত্রা থাকা দরকার। মাত্রা ছাড়াই গেলে তো ভালো লাগে না, কেন আদর করে দিতে এখন বুঝতে যাবো তুমি আমি মুসলমান। তাইলে তুমি যখন বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো খানকান বোঝা বোঝাছি কিনা, এটা কোনো মসজিদও বোঝা বোঝাছি কিনা, এটার অর্থ তোমার বুঝন লাগবো, এটার লোকে মিলাইয়া কন লাগবো। তুমি যখন এবার আব্বা ডাকছো, খালি ডাকছো দেখে আব্বা হইয়া গেছে গান, এবার আর তোমার আম্মার জামাই দীক্ষা তোমার আব্বা হইছে, এবার আর ঔরসে তুমি জন্ম নিছ, এবার আয় জন্ম দিছে তোমারে, তুমি আল্লাহ এবার আব্বারা হোক রাস্তার জারে পাও তারে কোনো আব্বারে খেলাও না, তোমার আল্লাহরা এসে কারো ডাক আল্লাহ সকলে কইছে, হুজুরেও কইছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, বিষয়টা এত সোজা না। যেই মাত্র তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে তোমার উপরে প্রতি কাম আইয়া পড়ছে। এই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, অর্থাৎ আইনদাতা নাই। এই বিধান চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? আর যদি করছে না আল্লাহর বিধান চলতো না, তোর লাইনে সহজ কঠিন তুমি আবার আব্বা রাখবা, আপনাদের কে বাবা রাখছো জানার মধ্যে তাদের তুমি আব্বারা হলা, এবার আপনাদের কে তুমি আব্বা রাখছো, সুইটটা 60 বছরের হলা ধরে তার মায়ের কাছে যা আব্বা, তোর আব্বা মারা গেছে, খবর হয়েছে বিদেশে তোর বাইসার শৈলবালানে মিলে তোর আব্বারিকে বিছেড়ে বার করে বইয়া দেখি যে কোনো একটা ভাড়াটা বেরো হয়ে গেছে গা, সে মানে দেখানো কতক্ষণ দেখানো কতক্ষণ দেখানো কতক্ষণ চাইতে আছে তার আব্বাই কখনো যেই মাত্র শুই মানে একজন আব্বা তো দৌড় দিয়েছে আব্বা আম্মাই গেছে তাড়াতাড়ি ঘরে যেতেন বিদেশকে ফুল আইছে তো থেকে একটি বেড়াইতে আব্বারা হ্যাঁ না তোমার হেবাটা হয়ে গেলে হ্যাঁ বেড়া আব্বা দেখতে হেবারা আব্বা রাখে, ঠিক কিনা? তুমি আল্লাহ রাখবা, আল্লাহ মজুদ করে রাখো, আপনারা বাদ দিয়ে আল্লাহ মুহে কথা লা ইলাহা ইল্লাল্লাহ খাইবা সুদ, মুহে কথা লা ইলাহা ইল্লাল্লাহ নেতার নাম নিয়ে ভাগে হচ্ছে না, মুহে কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বিধান মানবে না, হবে না হবে না হবে না, ঠিক কি না? সবাই বলেন আমিন। আপনি যখন করেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি জানবেন আল্লাহ কিতা করতেন কইছে, কিতাই করতেন না করছে। আপনার আব্বার যাবার হ্যাঁ এত মায়ার আব্বার হতো, আপনার একটা মাইয়া বিয়ে বাগাইয়া বিয়ে করে রয়েছে, আপনার কিছু করে তেজ্য ফুট করে রাখা, তুই আমার ইউটিউবে জিজ্ঞেস কষ্ট বাসে সুতের তেজ্য করে রাখা, তা আল্লাহ তুমি মুহে বেদা আল্লাহ আল্লাহর কাম করতে না, আল্লাহকে তুই তেজ্য তুই নট, তুই আমার বান্দা না, তুমি এরা দাবি করো তুমি বান্দা, আল্লাহ তোমার মায়ের আল্লাহ তোমার বান্দা কয়নি জিজ্ঞেস জানা ও আমি যে কই তুমি আমার আল্লাহ, আমি তো মানি তুমি আমার মানি, কথা তো একটা মনে করছে নাকি সাউন্ড করে দিলে আমিন কর একটা শীতাইলে ভাগলানি বাড়ে, শীতাইলে কি তাহলে আছে আমরা বলি শীতাইলে ভাগলানি বাড়ে, এটা আল্লাহ হুকুম তো ভাগো ভাগো, তো শীতাইলে ভাগলানি বাড়ে তে রাস্তা দিয়ে আগে যারে পায় তারে পায় সালের দিনে বেঁচে হয়ে গেছে আমি শাহ দেখি যা প্রধানমন্ত্রী মাইয়া করে তো বিয়াছি, তো সে আমি তো জানে সালের দিন তো জানে তাদের শীতাইলে যে বাড়ে কিরকম বিয়াছি তখন আমার কাটে গেছে কত কিছু বললাম না আমি, তোর কথা বই লোকের অর্ধেক আপনি গেছে কথাবার্তা শেষ মোটামুটি শেষ, প্রায় অর্ধেকের মতো আমার বই নিচ্ছি আমি কিরকম বিয়ে হতে তো ফোলার মাইয়া লাগে, তো মোটামুটি অর্ধেক কারবার বানালি তো কিরকম আমি রাজি তারা রাজি উঠে সাড়ে খাবার তো এই বিয়া জীবন হইব কথা বলে এই বিয়া জীবন বলে আসলে অর্ধেক বেশি থেকে হাসা তো অর্ধেক যে আব্বাইছে এটা তো হাসা, কারণ অর্ধেক আব্বাইছে মানে তে রাজি
তো তে তো রাজি হ্যাঁ তারা জীবনীয় দেন হলো চিন্তার বিষয়। তুমি তো আল্লাহর বান্দা স্বীকার করো, আল্লাহ করেনি হে দেন হলো বিষয়, ঠিক কিনা? আল্লাহ তোমার কয়নি তুমি যে আল্লাহর বান্দা, আল্লাহ কয়নি স্বীকার করেনি তোমার জিজ্ঞেস নাকি? একদিন তো জিজ্ঞেস নাই বলবোর মতো খাইতে আসো, এই খেত কোবাইতে আসো, সূর্যকে হালাগাইতে আসো, কি এর নামাজ কি এর রোজা? তুমি তো মনে করছো যে একটা জিজ্ঞেস নামাজ চললি তো আপনার বাড়ির গালাত মসজিদ। আরে জিজ্ঞেস পরে যে গেছি নামাজ পড়ছি, তোরা বাড়ির গালাত মসজিদ করে রেখেছি। তোরা বাড়ির গালাত মসজিদ করে ফিসে দিয়েও ফেরে তো বড় কথা, নামাজ পড়ছি এত আমার আপনার মসজিদে খেতে দিচ্ছে। আরে বুঝতাম তো তৈরি করতে প্রায় বছর আগেও 10,000 টাকা নিয়োগ করে বুঝে দিচ্ছি। নামাজ পড়ে এটা কাছে দিতে যায় না, আসেনি কেনবা আপনার তো সোজা না তো। তুমি না আল্লাহ 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 তোমার বান্দা কয়নি কইতে তুমি খাচ্ছি খারাপ তো কইয়া কি আমরা বিপদে পড়বো? চেহারের কাছে ওলা গাছে লেগে কইয়া দিছে, পত্রিকার ঘোষণা দিয়ে দিছে, লাইটিং করাই দিছে, আবার এই ফুট এটা আমার নানিতে একটু করে দিছি। তোমরা দিও না, কারণ টেহা দিলে আমি এই জিম্মাদারি নাই। এটা তো কইয়া মাইকিং করে দিছে, তার তো বাদ দিয়ে দিছে। আল্লাহ মাইকিং করাইছে না, খাতারটা নাম পেতে রাখছে তোমার খবর, তোমার নাম খাওয়া। কারণ তো নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বুড়ের বাক্স নিয়ে দৌড় দিয়া নাও, কোনো মতো ক্ষমতা চাইলে 70 বছর আনতে ধরে বুড়ে থাও, কোনো মতো পাইলে তোমার দিছে জনগণের দিছে 5 বছরের লেগে, তুমি আইনটা দিয়ে 17 বছরের লেগে ধরে বুঝে দিছ। এরপরে আবার জিগায় দুষ্টা কি দুষ্টাই দিছে, হবে তো তোমার ভিতর হচ্ছে না দুষ্টা কি দুষ্টা কি না জোরে কর না। আপনারা আমার আসন মানুষ, আমরা বাড়ি না গেছে আপনারা বাড়ি পথে হাবা অনেকটা ভাবেই আপনার মধ্যে জড়িত। আপনারা খবর ফেলে বুঝতে ফেলে নাই, দৌড়াইয়া জানাজার হইবেন। আমি আবার সময় থাকলে আপনারা কেউ মারা গেলে দৌড়াইয়া এটি তো নিয়ম। কিন্তু এই এত কাছের মানুষটি আমরা যদি জানার নামাজ ওই জায়গায় মানতো না, ওই জায়গায় মানতো না, যা কোনো যদি করে লাইছে গোনা দর কম করছেন না। আল্লাহ রস্তে আজকে এখন এই মুহূর্তে মাগরিবের পরে মুবারক সময়ে আজকে কোনো অন্তর থেকেও আর 5 বছর তুমি ভোটে বলে যা অঞ্জিত মতো ওখানে মনে করতে আল্লাহর সাক্ষী রেখা, আল্লাহর বলাইয়া, আল্লাহর কুকুরটি খাওয়া ভিড়ে আঞ্জা দিয়ে ধরিয়া আমরা যদি কই আল্লাহ যে আল্লাহ যা হইছে ডাক্তার তো আমার কথা কম বুঝতে পারছি না, কিছু গোলা মোনা তুলে লাইছি, তুমি দয়া করে মাফ করে দিতে পারবানি। আল্লাহ কইয়া রাখছে অনি আস্তাগফির লাকুম, বান্দারে তুই ডাক্তার দিতে দেরি, আমি কবুল করতে তোরে দেরি করতাম না। শয়তানে কইছি আল্লাহ এই আগুনের স্টেজটা আমি জান্নাতে বারণ লাগছে, এই আগুনে জান্নাত কেমনে যায় আমি চাইয়া দেয়। তখন আল্লাহ কইছি দাঁড়া শয়তান, তুই আমার লোকের চ্যালেঞ্জ দেয়, আমার বান্দা গোনা করতে 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 পাহাড় পরিমাণ গোনা করবে, শেষ রাতে উঠটা তাহাজ্জুদটা পড়িয়া সেজদাটা দিয়া আঞ্জাটা দিয়া মনে মনে পাউরি ধইরা একটা ফোঁটা চোখের পানি যখন ছাড়বো, এই চোখের পানিটা পলাতে নাকের মাঝামাঝি আগুনের আগে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ করে দেব। এই কথাটি মাথায় সে বিশ্বাসের না আল্লাহ এরকম একটা আল্লাহ থেকে ভাবছে একটু সমস্যা দিতে হবে। এইরকম একটা আল্লাহ থেকে ভাবছে একটা সমস্যাটা দিতে, যা করছ করছ, যা করছ করছ, আল্লাহ গায়ে আল্লাহ বুঝলাম আগে সেটা 2 রাকাত নামাজ পড়া আমার একটা ডাক দে, দেখে আমি যেই খুশি হই, আমি খালি খুশি এই ডাক দেওয়ানে ভগবানে তোর জীবনের পাহাড় হল আর গোলা তুমি তো করবি না করছ, তখন তুই হলে পাহাড় পরিমাণ করছ, আর আমি না আসমান ভরা ভালোবাসা বলে বলে হয়েছি। গোলা করলে কত করছ, তাহলে খালের পানির মতো করছ, না হলে ফহিদের পানির মতো করছ, না হলে নদীর পানির মতো করছ, আমি দেখো সমুদ্র বড় ভালোবাসা বলে বলে হয়েছি। না তোর খালের পানি আমি চুপ করে সমুদ্র দিতে বইরা এবার টের রফা করা থাকে, আমি যা করি আমার কিছু দিন আল্লাহ আরে আমি যা করি
আমার জীবনে আছে রে, আমার ইন্টারফেয়ার করার কেউ নাই, সারাটা জীবন নামাজ পড়ছে না, এ মরণের 5 দিন আগে নামাজটা ধরে লাইছে, আমি যদি নিয়ত করি তাহলে জান্নাত দেয়, আমি কি কেউ জিগাইয়া দেয়? আমি কি এলাকার নাম বক্সে আপনাদের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি উপজেলার চেয়ারম্যান যে আমার এমপির কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি এমপি যে প্রধানমন্ত্রীর কাছে জবাব দেওয়া লাগবো? আমি কি প্রধানমন্ত্রী যে একজন দিতে পারি বুঝেছি যা? আমি তো আমার খবর নিয়ে আসছি, ঠিক না? আমি কেউ জিজ্ঞাসা কিছু করি, আমার যা বন্ধ করে আমার মতো ইন্টারফেয়ার করার সুযোগ কারো নাই, ঠিক কিনা? আমরা এটাও পারি না রে, এটাও পারি। আজকে জ্বালায় হগলে মিল্লা ফারাম দিয়ে হগলে, আজ হগলে মিল্লা মা বিল্লা করে বুঝু খেয়ে জ্বালায়। আল্লাহ যা করে করবো রে, গোনারি জায়গা থালাইয়া আমরা আস্তে করে মাহফিল শেষে চলে যাব, গোনার জায়গায় গোনারি ফইরা থাকবো, আমি নিষ্পাপ হয়ে বাড়িতে চলে যাব, আমি মরে যাই। এত সরকার হচ্ছে তোমরা, তোমাকে লাগাই দিয়ে আমরা যেখান তো আমি আসতে জায়গা পালাম আমি ক্ষমতা আছে তো অনেকক্ষণ মুড়াইছি, কইছি তোমার কথা কইছি না, তো এদিন মুড়া দিয়ে ভিডিও বানিয়ে দিয়েছি সাংঘাতে গিয়ে শাসে করছি। আমি কও কও আর জোরে চলে, আমরা সবাই মিলে আমাদের খেয়াল করছি একটা কথা, এই যে যারা আব্বা আছি তো আব্বা করি, আমারও তো আব্বা না, আমারও তো আব্বা, আমারও তো আব্বা আছি। 11 বছর যখন আমার বয়স, আমার আব্বা প্রধান করছে, আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাঝে মাঝে বেশি আব্বার কথা যখন মনে করে, তখন এই আব্বার কথা, আব্বার খবরটার কাছে গিয়ে দাঁড়াই, আব্বার লোক কথা কই, কথা কয় না আব্বা। কতবার জিজ্ঞেসি কত কথা, আব্বা এই কনকনে ঠান্ডা যে গেল, তখন আপনি কেমনে ঘুমাইছেন 3 চাদর গাও দিয়ে, আপনার একটা কম্বল টম্বল কেউ আল্লাহ দিছেনি, কোনো কথা কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করছি, আব্বা কি খান আপনি কবরের ভিতরে? আমার আব্বা কোনো কথার জবাব দেয়। আমি মুশতাক হয়েছি রে, কত মানুষ আদর করে কত কিছু খাওয়ায়, আমার আব্বা কি খায় আমি জিজ্ঞাসা কয় না, কেমনে ঘুমায় আব্বাই কয় না। এই কনকনে ঠান্ডার ভিতরে কম্বল গায়ে দিয়ে আমরা কি শীত মানে না। তোমার আব্বা যে কবরে শোয়াইছো, এই আব্বাই কেমনে ঘুমায় ঘুমে তো জিগাই না, কেমনে ঘুমায় একটা দিন দিছি গাইলা না। আমি আব্বারে গিয়ে জিজ্ঞেসি, আব্বাই তো কথা কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। একটা লাইন পড়ো আব্বার লাগিয়া, আল্লাহ নবী বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাইব, আল্লাহ গুলো জান্নাত তার জন্য ঘর বানাইব। ভাই আব্বা নাই আম্মা নাই, একটা লোক লাভ পেয়ে দাঁড়াইবা, হুজুর আব্বার খবর দা, আমি কোনো জান্নাত বানাইতে পারতাম না। আমি যদি দুনিয়ার মসজিদ বানাই, আমার আব্বার কবরটা জান্নাত হইব, আল্লাহর নবী গ্যারান্টি দিছে হইব। তুই যদি তোর আব্বার লাগিয়া ওই মসজিদের ভিতরে আব্বার নামে দান করস, আল্লাহর বিধান নবী ডাক দিয়া বলছে, যেই ব্যক্তি মসজিদ বানাবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানাইব। বলো সুবহানাল্লাহ। আমি শেষ করলে তারপরে আজান দেবে, এখানকার যদি দায়িত্বে আছে, আমি যখন শেষ করবো এখন আজান দিয়ে না, শেষ করলে ওকে ফাইন, তাইলে 7:30টায় আজান, তার আগে আপনারা বলা সদা দরকার নাই। ওই যে ওই দুইজন, হ্যাঁ না, তারা অনেক চালাক, মানে 20 বছর ধরে ওয়াজ করে, ওয়াজটা কোন ফের যাইতে আছে, এবারে যদি না বুঝে তো ঠিক করবে, ওয়াজের মঙ্গলে দেখলে বুঝুন খেলা করতাম। কইলাম যে সকলে মিলে তোবা করা, কথাটা শুনলাম না, ওই জায়গাতে আছে বুজুর্গ মানুষ, গোনা টোনা নাই,
এখন যদি তো বাপর দিত মুসলমান একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন। আব্বাই যখন দুনিয়াতে আসি আমরা গরিব আসলাম, আব্বাই দুনিয়াত নাই, আমরা শিশু তখন বিদেশ টিদের গেছে, বড় চাকরি করে। মাশাআল্লাহ সোনার ঘরের জায়গা টিনার ঘর হইছে, টিনার ঘরের জায়গা বিল্ডিং হইছে। আব্বার মাটির কবর তো জান্নাত বানাইতে পারলাম না, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি ইনশাআল্লাহ 1 নম্বরে এই মসজিদের জন্য দিয়ে দেব 50,000 টাকা। এই ছেলে, এই যে 5 নম্বর তো এদিকে আসো। এটা ভালো করো নাই বাবা, তুমি চলে আসো, ভিতরে এসে বসো, আমি কিছু বলবো না, চলে আসো। আমিন কর। 1 নম্বর একটা লোক মসজিদের কাজ চলতে আছে, আল্লাহ যেন আপনার আব্বা আমার কবরটা জান্নাত বানায় এই আশায় পারবেন নি একদম 50,000 টাকা আসেননি মসজিদের বইটা বিরাট দফা, খুশিবাসীর বিষয়, আনন্দের বিষয়। তাই বাবা একটা লোক উঠো না, আমরা দোয়া করবো এখন এই কয়েক মিনিট 2-1 মিনিট সময় দেওয়া মানে আসেননি আসলে পারতেন না, মানে একবারে গেছে বলে আকাশি ক্ষেত্রে দিয়ে পারবেন না। কত দিন এই যে মসজিদের কাজ করতেছেন, মাহফিল আপনার সভাপতি বলে জানছে, আপনি কি তো কখনো আছেন এটাই করতে পারতেন না? না 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 এখানে মসজিদ হচ্ছে। হ্যাঁ কত অর্ধেক দেন খুশি? আচ্ছা কিনা শরীফুল আলম এর বন্যা নামটা আপনার কাটটা দিবেন, এটা বেড়া লাগে বোঝা যায় না, এটা কোথাও রাখবেন না, কেউ ডাক দিলে আপনি যদি বন্যা করে ডাক দেন আটকে থাকবেন, কয়েকদিন ডাক দিলে আপনি দেখবেন শরীফ কত সুন্দর না, এটা বন্যা বন্যা করতে চাচ্ছেন, বেড়া না যদি আমি ধরতাম দেখুন সিজা করবে। মোহাম্মদ শরীফুল ইসলাম 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা আছে? আব্বা নাই, আমারও শরীফ আব্বা নাই। আল্লাহ শরীফের আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। 10,000 টাকা কে আছেন? জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার ভাই আবুল কালাম আজাদ ভাই, উনি দিচ্ছে 10,000। মারহাবা বানা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হারিয়ে সোনার মদিনায় পৌঁছে দাও। সহ সভাপতি কামাল হাসান, কি দেখবো হাতেরই করতেছি খারাপ কি কিন্তু লাগেজ কামড়ে যাবে আমরা বাড়ি আপনি মসজিদের বাড়ি লালমুড়ি বাড়ি, এবারে আপনারা মুখরা কেন কত শুনছিল? আচ্ছা করলে করছে, বিয়াতে করছে, আর বিচার করতে করতো না, না করে তো করছে, বিয়া করলে করছে, অসুবিধা কথা ফোনটা শুনতে না। কত নাম? কামাল হাসান। আহা বাবা, এটা কি করতেছো তোমরা? উঠতেছো কেন? মাসিলের ক্ষতি হইতেছে না? কামাল হাসান আমরা গ্রামের লামাই, এই এলাকার সন্তান মোহাম্মদ কামাল হাসান, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আমার আদরের কলজা টুকরা সালাউদ্দিন, আপনার চেয়ারম্যান হয়েছে কোফাল,
নাম্বার থেকে একটা ফাল দিয়াতে চেয়ারম্যান হয়ে গেছে অটো পাস। তাই দেখো আল্লাহর খেলা দেখো অভালো না থাকলে এটা ওই বই। আমি সালাম কিনা করেছি সালাম তো নাম্বারটা আমার ভালো লাগে মনে চেয়ারম্যান হয়ে জিজ্ঞা কবে করছি আল্লাহ তো কবুল সোবাহান আল্লাহ করা দর আল্লাহ তো বুট ছাড়া নির্বাচন ছাড়া চেয়ারম্যান বানাইতে দিয়ে দিচ্ছে। এই খেলা আল্লাহ কার খেলা রে মারহাবা করলে হলো সালাউদ্দিনের দিয়া লাগবে 10,000 নগদ 5 বাকিতে 5 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছেন 10,000 আক্কাসুর রহমান ও মাশাআল্লাহ জনাব আপনি জানেন কি আসলে আক্কাসুর রহমান আলী আক্কাসুর রহমান আল্লাহ বাবা নাই মাও নাই আব্বাও নাই আক্কাসুর রহমান দিল 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন 10,000 ইকবাল হোসেন জীবন ইকবাল হোসেন জীবনে দিব 10,000 বলেন মারহাবা মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া কত আনোয়ার হোসেন তুহিনে দিয়া লাগবো 10,000 মারহাবা মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমতার বরকত দিও আর কে আছো 10,000 টাকা 10,000 5,000 টাকা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়ে দিতে হবে আর কে আছেন 10,000 অথবা আবুল কালাম মিয়া উনি দিলেন 10,000 5,000 যারা দিলে তারাও কইতে পারবে না হন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া আর কেউ আছে 10,000 5,000 হ্যাঁ এখন লাগাই আর 2-3 জন দাঁড়িয়ে থাকলে তো ফজরের আজান দিব এখন লাগাই মুসে কথা কয় কি না শফিকুল ইসলাম মরহুম ওনার পক্ষ থেকে ওনার সন্তান উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত বরকত দাও আর কে আছেন 10,000 5,000 10,000 5,000 আর কেউ আছে আল্লাহ 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 তুমি কবুল করো হ্যাঁ কত জনাব আব্দুল সামাদ আয় আল্লাহ উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো সবাই বলেন মারহাবা এই যে বাবা উঠো না এরকম করো না মাফিলে ক্ষতি হয় হ্যাঁ কত কই মামুন মামুন ভাই কত 5,000 মামুন ভাই দেবে 5 মারহাবা পায় না রে মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রত্নতার বরকত দিয়া দাও কলামি আর কে আছেন 5,000 10,000 হ্যাঁ ক্যান্সার তো আছে আর শুনেন যারা যারা দেওয়া 5,000 10,000 1,000 2,000 দেন আর বাকি একজন উঠতেন না আমি কিছু কিন্তু দোয়া করা এরপর আমরা আরো বড় একজন হুজুর আছে ডক্টর সাইফুল ইসলাম জিহাদি অনেক ভালো মানের আলোচক আপনার ওনার আলোচনা শুনলে আসার নামাজের পরে উনি ইনশাল্লাহ আলোচনা করবে একেবারে মনোযোগের সাথে শুনবেন এখানে যারা আছেন একটা লোক উঠতেন আমরা দোয়া করা তাহলে সুন্দর শেষে তখন আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আমি 500 টাকা দেন 200 টাকা দেন 100 টাকা দেন সবজিটার কইয়া করতাম না এই আমার কলিজার টুকরে যুবকেরা ঢুকো
তাড়াতাড়ি করো, সুন্দর করে ঢুকো। আপনাকে উঠছেন না, আর জোরে করো না, যে এমনি খুশি মনে দেয় তার থেকে আরো ইয়ে হয়। যান, বিসমিল্লাহ, রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে রুমাল হলো। দেন না, তোমার আমার কাটতে দেখেছে, হাতের না দিবে। তোমার কথা করতে বেশি, তুমি আটবারে তুমি সিঙ্গেল ফিটটা না মাঠ লাড়া দিয়ে লাইছে কথা কইও না, খালি আস্তে আস্তে। আরে এত ফাঁকা তুমি এত তাড়াহুড়ো করে কিন্তু আস্তে আস্তে আরো। আরে আচ্ছা নাগাইশ, আচ্ছা দেন আপনারা একজনও খালি দেন। আপনারা সবাই শুনছেন যে নাগাইশ দরবার একটা কেয়ামত যাইতে আছে। আমরা 30 কোটি টাকা প্রকল্পের একটা মসজিদের কাজ ধরছি। আমার এই ভাই বোনরাই আসছে রে, 500 টাকার নোট নিয়েছে, আরেকটা টেবিল দিয়েছে, এবার আরেক পাড়ায় দিয়া গেছে নাগাইশের মসজিদে 500। আল্লাহ, আমি কইতাম চাইতাম না যে তারা যেহেতু মসজিদের কাম ধরছে, আমি কইতাম না তে দিলাম না নাম্বার রিয়াদে এবারে বৃষ্টি হাতে জানি আইডিয়া পেতেছ। আচ্ছা হ্যাঁ, ওই রিয়াদে মানে মসজিদে বৃষ্টি হাতে। উঠেন না ভাইয়া, একটু বসে। আচ্ছা, নাগাইশের মসজিদের